হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম। সামনে ক্রিসমাস, তাই একটা কেক বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি একটা মিক্সিতে ডিমগুলো ভেঙে নিচ্ছি। এখানে আমি 3টে ডিম দিয়ে কেকটা বানাবো। একটু খোসাটা পড়ে গেছে, তুলে নিলাম। আর একটা এভাবে ভেঙে নিচ্ছি। একটু 1 প্যাকেট বাটারও দিয়ে দিলাম। ওটা একটু মাইক্রোওভেনে গলিয়ে নিয়েছি। এবার চালনিতে আমি 1 বাটি ময়দা আর ওরিও বিস্কুটটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর 10 টাকা দামের দুধের গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে এবার চেলে নিচ্ছি। খুব সহজভাবে দেখাচ্ছি কেক বানানো, বেশি সময় লাগে না। আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি 1 বাটি। যে বাটি দিয়ে আমি ময়দা নিয়েছি সেই বাটি দিয়েই 1 বাটি চিনিও গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার একসঙ্গে সব মিশিয়ে নিলাম। এবার মিক্সিতে আমি বাটার আর ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম, সেটা আস্তে আস্তে করে দিয়ে দেব। একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কেকটা বানালে খেতে খুব টেস্টি হয়। কেক অনেকভাবেই বানানো যায়, আমি এইভাবে বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। বেকিং সোডা দিয়ে দিলাম আধা চামচ, বেকিং পাউডার 1 চামচ, আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। ওটাও আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। একটু সময় ধরে মিশাতে হবে। একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে। এবার একটা কড়াই বসে দিয়েছি, পরিমাণ মতো বালি দিয়ে দিলাম। একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর একটা টিফিন বক্সে আমি একটা কাগজ গোল করে কেটে আগে দিয়ে দিয়েছি। এটার উপরে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একটা ঢাকা দিয়ে দিচ্ছি। টিফিন বক্সের মুখটা দিয়ে ঢাকাটা দিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি। প্রায় 30 মিনিট মতো লেগেছে। এই দেখো, কেকটা দেখতে এরকম হয়েছে, খেতেও খুব সুস্বাদু হবে। এবার আমি ঠান্ডা করে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। যে কাগজটা দিয়েছিলাম ওটা আমি আস্তে আস্তে করে তুলে নিলাম। এই দেখো, দেখতে এরকম হয়েছে, খুব নরম হয়েছে। এবার আমি কেটে তোমাদেরকে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। খুব সফট হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। এই দেখো, খুব নরম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।